হোয়াট দ্য হেল ম্যান, কি ভাই? আরে বেলাইনে ঢুকেছে বলে মারামারি হচ্ছে। হায় রাম। হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে। তো চলো গিয়ে দেখি কি কি আমরা করি। চল। তো আমরা পৌঁছে গেছি এখন নন্দনের মেন গেটে। এখানে খুবই সুন্দর করে সাজিয়েছে, এখানে ডেকোরেশন করেছে, প্রত্যেকবার এখানটা করে সুন্দর করে ডেকোরেশন করে। অ্যান্ড আমাদের সামনেই নন্দন। চলো আমরা এগাই, পরে এখানে এসে ফটো তুলবো। আমরা আপাতত এগিয়ে যাওয়া যাক। প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, প্রচণ্ড। আজকে রবিবার, এমনিতেই সবার ছুটি। তো তার মধ্যে আজকে কিফের মধ্যে মারাত্মক ভিড়। তো কিফ হলো ভারতের কলকাতায় অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। এটি 1995 সালে প্রতিষ্ঠিত ভারতের তৃতীয় প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তো এই ইভেন্টটা চলছে 7 থেকে 13 তারিখ পর্যন্ত। তো এখানে ভেন্যু ওয়াইজ স্ক্রিনিং ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে। তো তোমরা যদি এর মধ্যে কোনো ফিল্ম দেখতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। যদিও আমরা ভালো করেই জানি যে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে ইভেন্টটা শেষ হয়ে যাবে, তবুও বলে রাখলাম আর কি। সেটা বড় কথা নয়। আচ্ছা, তো সামনে এখানে সুন্দর করে সাজিয়েছে, চলো তোমাদের দেখাই। কিন্তু আচ্ছা, ওখানে একটা হাওড়া ব্রিজ করেছে এবং লাইটের জন্য খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো প্রতি বছরই এই সময়টা করে এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন আর্টিস্টদের আসা যাওয়া এখানে লেগেই থাকে। ইতিহাসা খিদে পেয়েছে? চা খাই, চা খাবো। চা খাবি? কফি। কফি খাবি? হ্যাঁ। সব খাওয়াবো তো। এখানে দেখছি চা কোথায় আছে। তো তারপর আমরা দেখতে পেলাম একটা স্টলে প্রচণ্ড ভিড়। তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম 2 কাপ কফি। প্রচন্ড তেতো খেতে, একটুখানি চিনি লাগবে, চিনি আসতে লাগবে, একটু ধরো তো, এটাকে চিনি আছে। আমার তো ডার্ক পছন্দ না, আমার একটুখানি এই আমার গায়ে খুনে চাটা ফেলে দিতে। দেন কফিটা খাওয়ার পর আমাদের ওই দোকান থেকে আরও কিছু জিনিস ট্রাই করতে ইচ্ছা করলো। তো তাই আমরা ওখান থেকে নিয়ে নিলাম একটা চিজ কর্ন স্যান্ডউইচ আর একটা চিকেন ফ্রাই। কেমন খেতে? ভালো খেতে, ভালো। ক্রিসপি আছে, আমার ভেতর থেকে চিকেনটা জুসি আছে। আমি একটু খাই। এর থেকে বেশি আমি রিভিউ দিতে পারি না, সরি। আরে ভাই, কেমন খাওয়াচ্ছি? উল্টো দিক দিয়ে খাওয়াচ্ছি। তো কি বাহার দিয়ে খাই দেবো? বল কেমন খেতে? একটু পেঁয়াজ খা। খাই না? लेकिन ভালো খেতে। ঠিক আছে, समझ गया। কোথায় গো তুমি, হারিয়ে যাও না। এই ঝগড়া হচ্ছে। গাইস ঝগড়া হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখতে পেলাম যে ঝামেলা শুরু হয়েছে। তো ভিউজের লোভে আমরাও একটু দেখতে গেলাম, বাট তারপরে পুলিশ কাকু ঝামেলাটা থামিয়ে দিল। অ্যান্ড আমাদের ভিডিওটা ভাইরাল হওয়া থেকে বঞ্চিত হয়ে গেল। क्या सोच है रे तेरी? দেন আমরা চলে গেলাম ফাংশন দেখতে, যেখানে আজকে কিছু সিঙ্গাররা এসেছিল এবং খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল। বাট কপিরাইট খাওয়ার ভয়ে আমরা সেই গানগুলো শোনাবো না। তারপর আমরা চলে গেলাম হাওড়া ব্রিজে। সেখানে কিছু ফটো তোলার পর আমরা পৌঁছালাম একটা এক্সিবিশনে, যেখানে বিভিন্ন ডিরেক্টর, আর্টিস্ট এবং ফিল্ম সম্পর্কে অনেক ইনফরমেশন লেখা ছিল। এবং এখানে লেজেন্ড ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে তার তিতাস একটি নদীর নাম বইটি চলছিল। তারপরেই আমরা দেখতে পেলাম তার ঠিক সাইড দিয়ে পাস ছাড়া হল অ্যালাউ করছে। তো সেই সুযোগে আমরা ঢুকে গেলাম এবং দেখে নিলাম পুস্তানীয় পুঁজি।
দেন ওখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি ও ছবি তোলার পর আমরা দেখতে পেলাম স্বয়ং কবিগুরু তার ফ্যানদের সেলফি দিচ্ছে। আর ঠিক তারপরেই সব লোকেদের ভিড় দেখে বুঝতে পারলাম যে কোনো সেলিব্রিটি আসতে চলেছে। তো কে আসছে লোককে জিজ্ঞেস করলে বললো তারাও জানে না। তো আমি ভাবলাম আবার কবিগুরুর ভক্ত রোদ্দুর রায় নয় তো। দেন দেখলাম ও না, এ তো আমাদের প্রিয় বুম্বাদা। মা বিশেষ করে আমি চুরি করিনি। বলছি যে অনেক রাত্রির হয়ে গেছে, ভাবছি যে ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু ও বলছে যে মোমো খাবে। তো মোমোটা খেয়ে নিই, মোমোটা খাওয়ার পরে আমরা ভিডিওটা শেষ করবো। তাহলে নিতে হবে, নাহলে বাড়ি যেতে যেতেই আবার 12টা হয়ে যাবে। কালকে আবার সকালে কাজ আছে আমাদের দুজনেরই, যেতে হবে অফিসে। ঠিক আছে, তোর মোমোটা নিয়ে নিই। আমার আবার একদমই ইচ্ছা নেই, তো ওর জন্য খেতে হবে। গাইস, আমরা 80 টাকা দিয়ে মোমো নিয়ে চলে এসেছি, কিন্তু মোমোর সাথে দেয়নি স্যুপ। এটা খুবই দুঃখের বিষয়, কারণ স্যুপ ছাড়া মোমো প্রায় জল ছাড়া ফুচকা দুটো সমান। চলো চলো খাও। সুন্দর কথা বললি রে তুই। আমি একটু টায়ার্ড ছিলাম আমি। আচ্ছা, বুঝলাম। চলো খাও, খেয়ে বলো কিরকম লাগছে। দেখতে তো ভালোই লাগছে, সাথে একটু স্পাইসি চাটনি দিয়েছে, লঙ্কার গুঁড়োগুলো। যে জিনিসগুলো দেখতে ভালো হয় সেই জিনিসগুলো খেতে ভালো হবে, এমন কোনো কথা আছে? দেখতে ভালো হওয়া সব জিনিস ভালো হয় না রে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। और चमकीला चीज सोना नहीं होता। What? What the hell, man? এটা কি ভাই? একদমই ফালতু খেতে। তোর ভালো লেগেছে? না, মোমোটা মনে হচ্ছে কিছু প্রবলেম আছে। মনে হচ্ছে যত সম্ভব আগে দিয়ে বাড়িয়ে রেখেছিল, তার জন্য একটুখানি অন্যরকম খেতে লাগছে। একদমই ভালো না, মনে হচ্ছে কি বলবো, একদম জঘন্য খেতে। টাকা দিয়ে কিনেছি, খেতে তো হবে। ঠিক আছে, তো ওকে কোনো ব্যাপার না, সেরকম হতেই পারে একদিন। না আশা করছি পরের দিন ওরা ভালো করবে। না না না, কি না না, সব থেকে বড় কথা মোমোটা ভালো না তো ভালো না, তো শুধু যে চাটনিটা দিয়েছে সেটাও ভালো না। দেখুন গাইস, শুধুমাত্র স্যুপ দেয়নি বলে কিরকম করে অপমান করছে দেখুন। ফালতু কথা বলিস না ভাই। পরের দিন ভালো করো। এই সবাই দেখছে ভাই, এরকম বলিস না। তো আমাদের খাওয়া দাওয়া ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। হ্যাঁ, পেট না পুরো ভরে হলে- গেছে। না হলে আজকে আর গিয়ে পৌঁছাতে পারবো না, অনেক দূর যাত্রা করতে হবে আমাদের। এখন আমাদের অনেকটা যেতে হবে, এখান থেকে মেট্রো মেট্রো থেকে নেমে ধরে, ট্রেন ট্রেন থেকে টোটো নেমে করে, তারপর টোটো, বাড়ি যেতে হবে। তারপরে বাড়ি। তো এখানে আমরা আজকে ব্লগটাকে শেষ করতে চলেছি। তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর আমরা কি কি ব্লগ না করতে না পারি। না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমাদের ভিডিওটা, আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইয়েস, তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরে। বাই।